এখন বাজে সকাল ৫টা আর আমি চলে এসেছি মাঠের দিকে। আসলে এই দিকটা অনেক দিনই আসা হয় না, তো ভাবলাম আজকে একটু যাই। আর আস্তে আস্তে দেখো আকাশটা কত সুন্দর লাগছে, মেঘে আচ্ছন্ন, আর দেখতে কিন্তু বেশ লাগছে। নমস্কার, আমি সৌমেন সরকার। আমাদের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলো তোমরাও একবার ঠাকুরকে দর্শন করে নাও। তারপর আমি নিজেও প্রণাম করলাম। এরপর বাড়ি ফিরে শুরু করেছিলাম একটু ওয়ার্কআউট, কারণ অনেক দিন ধরেই কিছু করা হচ্ছে না, তো সেই কারণে শরীরটাও দুর্বল লাগছে। সকালবেলা যদি আমরা হালকা একটু ব্যায়াম করি তাহলে কিন্তু আমাদের শরীরটা চঞ্চল থাকে আর ভালোও থাকে। তো সবাইকে আমি সাজেস্ট করব হালকা পাতলা যদি পারো একটু ব্যায়াম করো, তাহলে দেখবে শরীরটা অনেকটাই ভালো থাকবে। তো এখানে আমার ব্যায়াম করা সম্পূর্ণ হলে হালকা একটু জল খেয়ে নিয়েছিলাম। জল খাওয়া সম্পূর্ণ হলে চলে গেছিলাম ঘরে দেখলাম বিছানা এখনো গোছানো হয়নি, তো ভাবলাম যে আমি গুছিয়ে দিই। আচ্ছা, তোমরা কারা কারা সকালে ব্যায়াম করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে পাশের যে বিছানাটা ছিল সেটাকেও গুছিয়ে নিয়েছিলাম। বিছানা গোছানো সম্পূর্ণ হলে ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আসলে সকালের যে সমস্ত কাজকর্মগুলো করা হয় আজকের ভিডিওতে কিন্তু আমি সেগুলোকেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না। তো দেখো স্নান সম্পূর্ণ করে চলে গেছিলাম পুজো দিতে। আমাদের বাড়িতে দেখো জগন্নাথ প্রভু রয়েছে, মা তারা রয়েছে, মা লক্ষ্মী রয়েছে, গুরুদেব রয়েছে, আরও অনেক ঠাকুর রয়েছে। পুজো দেওয়া সম্পূর্ণ হলে তারপর মা আমাকে চা দিয়েছিল আর সঙ্গে মুড়ি আর বিস্কুট দিয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। যদি ভালো লাগে একটা লাইক করো। বাই।